সংস্কার এবং জুলাই সনদের জন্য ঈদের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া দ্বিতীয় দফার আলোচনার দ্বিতীয় দিন ছিল আজ। এই বৈঠক বয়কট করেছে জামায়াতে ইসলামী। কারণ সম্পর্কে দলটি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে লন্ডন বৈঠকের সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে আভাস পাওয়া গেছে। আজকে শুরুতেই আলোচনা হয় সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে। অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে দলের বিপক্ষে গিয়েও মতামত দিতে পারে এমন সংশোধনের বিষয়ে একমত হয়েছে দলগুলো। আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারব। আর্টিকেল 70 কিংবা ৭০ অনুচ্ছেদ সংস্কার প্রশ্নে যেহেতু এটা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জবাবদিহি প্রশ্নে এবং রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র চর্চার প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে আজকে একটা ঐকমত্য তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন। এবি পার্টি মনে করে যে কোনো বিষয়ে সংবিধান সংশোধন বলেন, জাতীয় নিরাপত্তা ইস্যু বলেন, যে কোনো বিষয়ে সংসদ সদস্যদের ঘরে বাইরে দলের বাইরে সংসদে পজিশনের বিপক্ষে কথা বলবার অধিকার থাকা উচিত। পরের বিষয় ছিল সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি নিয়োগের বিষয়ে। এর মধ্যে পাবলিক অ্যাকাউন্টস প্রিভিলেজ কমিটি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি কমিটির সভাপতি পদে সংখ্যানুপাতিক ভিত্তিতে বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাবে সম্মত হয় দলগুলো। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, অর্থাৎ জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই 4টি কমিটি সহ জনগুরুত্ব বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছে। সংখ্যানুপাতিক পদ্ধতি অনুযায়ী এইখানে ওই স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হবেন, কয়েকটা জায়গায় সুনির্দিষ্ট করা সহ। তা আমরা মনে করি বামপন্থীরা এইটাও এই যে ভোটের গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রের দ্বারাই এক ধাপ অগ্রগতি। এদিকে এই আলোচনায় কিছু দল ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। আমরা মনে করি জাতীয় ঐক্যমত কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং এই ঐক্যমত কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। জামায়াত ইসলামী আজকের মিটিং প্রতীকীভাবে বোধহয় বয়কট করেছে, কারণ হচ্ছে দু একটি বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরো কিছু কিছু দল করছে। আজ আরও আলোচনা হয় সংসদের নারীদের 100 স্থায়ী আসনের বিষয়ে, যেখানে সবাই একমত হয়, তবে এর পদ্ধতি এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি। আরও মতৈক্য রয়েছে প্রধান বিচারপতি নিয়োগের পদ্ধতি সংশোধনের বিষয়ে। এ বিষয়েও কোনো সিদ্ধান্ত আসেনি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে নীতিগতভাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছে। আমাদের যে মূল দাবি যে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচন, সেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক এবং সেখানে নারীদের একটা পোর্শন থাকবে, সম্মানজনক পোর্শন থাকবে। নারীদের জন্য সংরক্ষিত আসন 100তে উন্নীত করা, প্রত্যক্ষ এই 100 আসনে যে নির্বাচন হওয়া উচিত, প্রত্যক্ষভাবে অধিকাংশ দল এই ব্যাপারে একমত। যে বিষয়ে যারাই একমত হয়েছেন তাদের অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা 100 আসনের একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা, উচ্চকক্ষ তৈরি করার বিষয়। কিন্তু আলোচনা শেষ হয়নি, আলোচনা অব্যাহত আছে, বিশেষ করে প্রক্রিয়া পদ্ধতি কিভাবে নির্বাচিত হবে এবং কি কি দায়িত্ব। আমরা প্রতিদিনই কিছু কিছু অগ্রসর হচ্ছি, প্রতিদিন সব বিষয়ে সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো না, এরকম প্রত্যাশা আপনারা করবেন না যে আমরা প্রতিদিন এখানে এসে বলবো যে এই বিষয়ে আমরা একমত হয়েছি। আলোচনায় অগ্রগতি হচ্ছে, অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক চলবে আগামী 19 জুন পর্যন্ত। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।